ঈদের দিনের 14টি সুন্নাত রয়েছে। 1 নম্বর সুন্নাত আল্লাহর নবী বলে আসসিওয়াকু মাতহারাতুন লিল ফাম মারদাতুন লির রাব্বি। 1 নম্বর হলো ঘুম থেকে যখন জাগ্রত হবেন, ঘুম থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করবেন। ঈদের দিনের 1 নম্বর সুন্নাত হলো মেসওয়াক করা। নাই বলছেন মেসওয়াক মুখের পবিত্রতা ও রবের সন্তুষ্টি অর্জন করার অন্যতম একটা মাধ্যম। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড় বিষয়। যে ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। 1 নম্বরে মেসওয়াক করবে। অনেক ব্যক্তি দেখবেন ঘুম থেকেই ওঠে না, আজ এই দিকে নামাজ শুরু হচ্ছে, ও কোনো মতো খালি গায়ের উপর একটা কাপড় নিয়ে দৌড়, মানুষ যে খারাপ বলবে। মেসওয়াক আছে, নামাজ আছে নাই। তাহলে ঈদের দিনে 1 নম্বর সুন্নাত আমরা মেসওয়াক করব। 2 নম্বর হলো মেসওয়াক করার পর ভালোভাবে গোসল করব। আল্লাহ নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ চয়নের দিকে দেখেন, ভালোভাবে গোসল করা লাগবে। শুধুমাত্র গায়ে পানি দিয়ে কোনো মতো আপনি গায়ের কাপড়টা বদল করলেন এমন নয়, বরং বিশ্ব নবী বলছেন ভালোভাবে গোসল করা লাগবে। আন্না আব্দুল্লাহ ইবনে উমর কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিত্রি ক্বাবলা আই ইয়াগদুয়া ইলাল মুসাল্লা। উমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে ভালোভাবে আল্লাহর নবী গোসল করতেন। সুতরাং তোমরা যখন ঈদুল ফিতরে যাবা অবশ্যই ভালোভাবে গোসল করে যাবা। শব্দ চয়নের দিকে দেখেন, এখানে বোঝার বিষয় আছে। গোসল করার কথা বলেন নাই, বরঞ্চ ভালোভাবে, একটা এমনিতেই গোসল করা আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে করা, দুটা কি এক? বাড়িতে কিংবা মানুষ দেখানোর জন্য কেমন হয় সারা বছর কি করি না করি, আজকে একটু ঠাস করে মারা দিল দিয়ে চলে গেল, আর আরেক ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত ভালোভাবে গোসল করলো, এই দুইটা কখনো এক হতে পারে? তাহলে অবশ্যই 2 নম্বর, 1 নম্বর মেসওয়াক করবেন। 2 নম্বর গোসল যখন করতে হবে বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী ভালোভাবে গোসল করা লাগবে। 3 নম্বর হলো গোসল করার পর যখন বাড়িতে ফিরে আসবেন, মাঠে যাওয়ার জন্য তৈরি হবেন, আপনার দায়িত্ব এইবার হলো মাঠে যাওয়ার পূর্বে বিশ্বনবীর আরেকটা সুন্নাত আদায় করা, খেজুর খাওয়া। এবার বলুন তো কয়টা খেজুর খাওয়া লাগবে? কয়টা? বলেন বলেন বলেন। আর কয়টা? 7টা। আপনারা বলেন। বয়স কত হচ্ছে? বয়স তো অনেক হয়ে গেছে। আল্লাহর নবীর হাদিস হলো কয়টা খাবেন নির্দিষ্ট নয়, বরং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্র হাত্তা ইয়াকুলা তামারাত ওয়া ইয়াকুলুহুন্না বিত্রা। আল্লাহর নবী যখন ঈদুল ফিতরে বের হতেন, আল্লাহর নবী যখন নামাজ যেতেন, ঈদগাহে যাওয়ার পূর্বে বের হয়ে আল্লাহর নবী বেজোর সংখ্যায় খেজুর খেতেন। তার মানে নির্দিষ্ট কোনো সংখ্যা নয়, বেজোর সংখ্যা, 1টা হোক, 3টা হোক, 5টা হোক, 7টা হোক, 9টা হোক, 11টা হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খেজুর খাবেন। যদি আপনার পরিবারের ভিতরে খেজুর না থাকেন তাহলে মিষ্টি মুখ করা সুন্নাত। কিন্তু আমাদের পরিবারের ভিতরে দেখা যায় খেজুর থাকার পরও সর্বপ্রথম সিমাইয়ের দিকে মুখ দেয়, তার মানে আসল সুন্নাতের নকল সুন্নার দিকে জায়গায়। যদি আপনার না থাকে আপনি তারপরে যদি নাই আপনার পরিবারে তাহলে আপনি সিমাই গ্রহণ করুন। আর যদি আপনার পরিবারে খেজুর থাকে সুন্নাহ হিসেবে অবশ্যই বেজোর সংখ্যায় খেজুর খাওয়া লাগবে, এটাই হলো আপনার জন্য সুন্নাহ। কি কি খাওয়া লাগবে? জোরে বলেন। কোন সংখ্যায়? বেজোর সংখ্যায় খাই আমরা। এত বছর খেয়েছি। সম্মানিত ভাইরা, 4 নম্বরে তার 3 নম্বরে খেজুর খাবো। অনির্দিষ্ট খেজুরটা হলো বেজোর সংখ্যায় খাওয়া লাগবে। অনির্দিষ্ট বেজোর সংখ্যা আপনি যত খেতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী খাবেন, তবে সুন্নাহ হলো বেজোর সংখ্যায় যে কয়টা খেতে পারেন আপনি খাবেন। সুন্নাহ এটাই, খেজুর খাওয়া লাগবে। খেজুরের বিপরীত হলো সুন্নাহ মিষ্টি মুখ করা। তবে খেজুর থাকার পর যদি অন্য কোনো মিষ্টি মুখে দেন আপনার সুন্নাহ আদায় হবে না। যেরকম একটা উদাহরণ দেই, উদাহরণটা হলো এই যে যদি আপনি ইফতার করতে নেন, ইফতার করার পর আপনার কাছে খেজুর আছে
অন্য মিষ্টি আছে, পানি আছে, বলুন তো কোনটা খাওয়া আগে সুন্নাহ? জোরে বলেন। এরপরে খেজুর না থাকলে এরপরে কি? অনেকে কিন্তু খেজুর খায় না। খেজুর না পেলে কি করে? যদি তার কাছে পানি থাকে, শরবত থাকে, কিংবা অন্যান্য মিষ্টি জাতীয় দ্রব্য যেগুলো আছে এগুলো যদি থাকে, ও পানি খাওয়ার আগেই কিন্তু ওই জিলাপি মুখে দেয়, কিংবা বুট মুখে দেয়, কিংবা আপনার দেখবেন যে চলো বোন্দা যেগুলো আছে সেগুলো মুখে দেয়। অথচ আপনার কাছে যদি খেজুর না থাকে, আপনার সুন্নাহ হলো পানি মুখে দেওয়া। কি মুখে দেওয়া? কি মুখে দেওয়া? যদি পানি না থাকে তারপরে অন্য যেগুলো আছে সেগুলো ব্যবহার করা। ঠিক তদ্রূপ আপনার বাড়িতে খেজুর আছে, খেজুর ছাড়া আপনি হচ্ছে হলো সীমায় শুরু করছেন, পূর্ণাঙ্গ সুন্নাহ আদায় হয় নাই। বরং খেজুর থাকলে খেজুর দিয়ে শুরু করবেন। রাসূলের সুন্নাহ হলো খেজুর দিয়ে শুরু করা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 3 নাম্বার 4 নাম্বার খেজুর খাওয়া শেষ হয়েছে। এইবার আপনি মসজিদের মাঠের দিকে যাবেন। কোন মাঠের দিকে যাবেন? যে মসজিদের ভিতরে নামাজ আদায় করা হয়, ওই জায়গায় যদি ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়, পার্শ্ববর্তী যদি উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়, তাহলে আপনার দায়িত্ব মসজিদের ভিতরে না যে উন্মুক্ত ময়দানে নামাজ আদায় করা। কেননা বিশ্বনবীর সুন্নত হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজ আল্লাহর নবী উন্মুক্ত ময়দান আদায় করেছে। সুতরাং বিশ্বনবীর উম্মত দাবি করবে যারা, কোনো কারণ ছাড়া ওই ব্যক্তিদের উন্মুক্ত ময়দানে নামাজ আদায় করবে তারা। আর এই নামাজ আদায় করা হলো সুন্নাহ। 4 নম্বরে হলো ওই উন্মুক্ত ময়দানে কিভাবে যাবেন? সোয়ারে চড়ে যাবেন, গাড়িতে চড়ে যাবেন, ঘোড়ায় চড়ে যাবেন, মোটর সাইকেল নিয়ে যাবেন। কিভাবে? জোরে বলেন। আমাদের দেশে ফ্যাশন সুজার ক্যাট আছে না নাই? অন্য দিন তো গাড়ি ব্যবহার করে, এবার ভব করে মানুষদেরকে দেখানোর জন্য ঈদের দিনে বের করে। অথচ আল্লাহর নবীর সুন্নাহ হলো হেঁটে যাওয়া। যদি কোনো ব্যক্তি মাজুর হয়, কোনো ব্যক্তি যদি না যেতে পারে অনেক দূরে রাস্তা হেঁটে, তাহলে ওই ব্যক্তিকে সোয়ারে বহন করে নিয়ে যাওয়া ও সুন্নাহ। কখন? যখন পারবে না। কখন? যখন পারবে না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো সাদাকাতুল ফিতর আদায় করা। সাদাকাতুল ফিতর যেটা বলেছি 110 টাকা সর্বনিম্ন, উপরে 2805 টাকা পর্যন্ত। এটা দেওয়ার পর অতিরিক্ত যা দেবেন আল্লাহ আদায় করে নেবে। সুতরাং সাদাকাতুল ফিতর ঈদের নামাজের পূর্বে আদায় করা। অনেক ব্যক্তির ফতোয়ার চিন্তাধারায় মানুষদেরকে দেখা যায় সাদাকাতুল ফিতরের টাকা পকেটের ভিতরে রেখে ঈদের নামাজ পড়ার পর গরিবদেরকে দান করে। আছে না নাই? সংখ্যা বেশি না কম? আমি নিজে চোখে দেখা অসংখ্য। সাদাকাতুল ফিতর নামাজের পূর্বে আদায় করা হলো সুন্নাহ। কি আপনারা করেন কখন? আগে করেন আপনারা? অনেকেই করেন না, সেই জন্য চুপ আছেন। এইবার আজকে থেকে জানার পর দায়িত্ব হলো ঈদের মাঠে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর আদায় করা। করব তো ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো উত্তম পোশাক পরিধান করা। এমন পরিবার আছে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, দুনিয়ার সব কিছু হয়, ঈদের দিনে তার একটা ভালো কাপড় হয় না। ও মানুষকে দেখায় আমি অনাম্বর জীবন যাপন করি। ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান, ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান। অনাম্বর জীবন, সাদা সিধা জীবন যাপন করি। অথচ বিশ্বনবীর সুন্নাহ হলো ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন যদি কাপড়, যদি অর্থ না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, আর অর্থ যদি থাকে নতুন কাপড় পরিধান করে ঈদগাহে যাওয়া। তাহলে সামর্থ্য থাকলে নতুন কাপড় পরে ঈদগাহে যাব, সামর্থ্য না থাকলে পুরাতন কাপড়কে সুন্দর করে উত্তম রূপে ধোলাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিধান করব ইনশাআল্লাহ। 8 নাম্বার হলো ইচ্ছা মতো সুসজ্জিত হওয়া ইসলামী কায়দায়। আল্লাহর নবীর হাতের ভিতরে 2টা আংটি থাকতো, বিশেষ করে একটা আংটি কখন আল্লাহর নবী ছাড়তেন না, যেখানে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার। 3টা কথা যার ভিতরে লেখা থাকতো, ওই আংটি আল্লাহর নবী পড়তেন। আম্মা জান আয়েশা বলতেন, হুজুর এই আংটি পরলে আপনাকে সৌন্দর্য লাগে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আয়েশা শোনো, ঈদের দিন সৌন্দর্য বৃদ্ধি করাও এক প্রকার আমার সুন্নাহ। এই জন্য ঈদের দিনে সাজসজ্জা করে যাওয়া কি যারা বলে সুন্নাহ। আপনি ঈদের দিনে মবিসের মতো থাকবেন না, থাকতে বলে না।
সুন্নাহ এটা। এরপরে আপনারা আসেন 8 নম্বর, খুব ভোরবেলা জাগ্রত হওয়া। খুব ভোরবেলা জাগ্রত, অন্য সময় 10টায় জাগ্রত হন, আপনার দায়িত্ব খুব ভোরবেলায় জাগ্রত হওয়া। 9 নম্বর হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া। 10 নম্বর হলো নিজ এলাকার জামাতে নামাজ আদায় করা। নিজের এলাকার হক আদায় ছেড়ে দিয়ে ও যায় 6 মাইল 9 মাইলে নামাজ আদায় করতে, কিন্তু আপনার দায়িত্ব হলো নিজ এলাকায় নামাজ আদায় করা। এটা হলো সুন্নাহ। 11 নম্বর পায়ে হেঁটে যাওয়া। 12 নম্বর ঈদগাহের ময়দানে এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। যাবেন যে রাস্তা দিয়ে, পারতপক্ষে সম্ভব হলে বিপরীতমুখী রাস্তা দিয়ে আসবেন। এটা হলো 14 নম্বর। ঈদের দিনে তাকবীর বলা। ঈদের দিনে কি বলা? তাকবীর বলা। তাকবীরটা কি? তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা তাকবীর দিয়ে কথায় আর গল্পই ফুরাই না, এটা চলবে না। কি বলবেন? তাকবীর বলবেন ইনশাআল্লাহ। 14 নম্বর হলো তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। একজন আরেকজনকে স্বাগতম জানানো, বুকের ভিতরে জড়ায় নিয়ে শুভেচ্ছা জানানো। আল্লাহর নবী একজন আরেকজনকে, সাহাবা নবীর সময় সাহাবারা শুভেচ্ছা জানাতেন। এটা হলো সুন্নাহ। এই 14টা সুন্নাহ ঈদুল ফিতর এবং ঈদুল আযহা মুসলমান ইমানদাররা পালন করে থাকে আল্লাহর নবীর সুন্নাহ হিসাবে। আমরা পারবো? আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে।